সম্মান দেয় ভাই বলা কি অপরাধ? ভাই বলবেন কেন? আপনি কোন প্রতিষ্ঠানে? গ্রামীণ ব্যাংকে? গ্রামীণ ব্যাংকে। আচ্ছা, এখন ওনাকে ভাই বলা যাবে না? না, বলা যাবে না। কি কি উপলক্ষে ভাই বলা যাবে না? স্যার বলবেন। কি কারণে? এমনি এমনি স্যার বলবো? হ্যাঁ। আপনাকে শিখতে বলছেন? আমিও ভদ্রতা দেখাই দিচ্ছি আপনাকে। কি ভদ্রতা দেখছেন? সবাইকে স্যার বলতে হবে? হ্যাঁ স্যার, গ্রামীণ ব্যাংকে সবাই স্যার বলতে হইব। কেন বলতে হইব? এটাই নিয়ম, এটা সবাই বলে। সবাই বলে? হ্যাঁ। নিয়ম কোন জায়গায় আছে আমার দেখান। হ্যাঁ, কোন গ্যাজেটে আছে? মার্কেটিং করেন কি জন্য? আমি করি নাই তো। আপনি তো ভদ্রভাবে কথা বলছেন। আমিও ভদ্রতা বললাম। ভাই বলেন কি? আপনি কোন সম্পর্কের ভাই উনি? আপনি নোট নামায় কথা বলেন। আপনার কথাবার্তা সাবধানে বলবেন। আপনি নোট কথাবার্তা সাবধানে বলবেন, বলে দিলাম। কথাবার্তা সাবধানে বলবেন। আপনার বলছি নোট কি? আমি লোক কি? আপনার বলছি যে স্যার বলবেন। আবার তো মার্কেটিং করার জন্য ভাই করার জায়গা নাকি? ভাই হোয়াট মানে কি? আওয়ামী লীগ সত্যি ঘটাই দিল? কেমনে সম্ভব ভাই? যেখানে বর্তমান আওয়ামী লীগের কোনো ভূমিকাই নাই, যেখানে আওয়ামী লীগের আপনার কোনো নাই, আর উল্টো সেই আওয়ামী লীগ আপনার বাংলাদেশের সরকার যে নাকি বর্তমান, তারই প্রতিষ্ঠানের উপরে আক্রমণ। হোয়াট এ সারপ্রাইজ ভাই, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ। আওয়ামী লীগ আসলে এটা কি দেখাই দিল? দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলতেছিলাম ত্রিপুরার ঘটনা। গত এক সপ্তাহে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ত্রিপুরাতে 49টি আপনার গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চকে কেন্দ্র করে আওয়ামী লীগের আক্রমণ মধ্যরাতে। আর এটাকে কেন্দ্র করেই ডক্টর ইউনূস পুলিশ বাহিনী, সেনাবাহিনী সেখানে পাঠিয়ে দেয় আপনার নিরাপদ নিশ্চয়তা করার জন্য। আর বর্তমান আওয়ামী লীগ মনে হয় সেই ঘটনাকে কেন্দ্র করেই ওই যে মনের ভিতরে একটা জ্বালা থাকে না, যে যা চাইছিলাম তা তো পারি নাই, কিন্তু অপেক্ষায় রইলাম, যদি কোনোদিন সুযোগ পাই দেখাই দিমু, বাপের বেটা যদি হই দেখাই দিমু। আমার মনে হয় আওয়ামী লীগ সেই কাজটাই করলো। দর্শক বন্ধুরা, ত্রিপুরার সেই পুরানো ঘটনা আবারও জেগে উঠলো, কিংবা জাগাই দিল আওয়ামী লীগ। আসলে ঘটনা কি কি নিয়ে এদেরকে পেটায় আপনার এনজিও ব্যাংকের কর্মীদেরকে? দর্শক বন্ধুরা, ত্রিপুরার কাছাকাছি যে গ্রামীণ ব্যাংকের আপনার এনজিও মার্কা যে ছোট ছোট আপনার এগুলো আছে, সেইখানে আপনারা দেখবেন যে সেই এলাকা ভিত্তিক কিংবা কাছাকাছি যেই আপনার গ্রামগুলো থাকে, সেই গ্রামগুলোতে আপনার এনজিও কোম্পানির যেই ম্যানেজার থাকে, যেই আপনার অফিসাররা থাকে, তারা দেখবেন যে গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে মানুষকে আপনার সুদ আসলে আপনার ঋণ দেয়, আপনার কি বলে ছাগল কেনার জন্য, গরু কেনার জন্য, হাঁস মুরগি কেনার জন্য। আর এটাকে কেন্দ্র করেই আওয়ামী লীগের আক্রমণ। আসলে এটার সাথে আওয়ামী লীগের কি ভাই রিলেশন কি? সেটি হচ্ছে ভাই আপনার যখন নাকি তারা আপনার ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য এলাকাবাসীর কাছে তারা যান, প্রতিটি ঘরে ঘরে তারা গিয়ে আপনার অ্যাডভাইস দেন যে আমরা এই লোনগুনা বর্তমান দিচ্ছি, আমাদের যেই এমডি ডক্টর ইউনূস তিনি আমাদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছে, যদি কারো প্রয়োজন হয় হাঁস মুরগির খামার দিবেন, যদি কারো প্রয়োজন হয় আগামী ঈদকে কেন্দ্র করে গরু ছাগলের খামার দিবেন, তাদের উদ্দেশ্যে আমরা একটি বাম্পার অফার নিয়ে আসছি আপনাদের মাঝে। আর সেই অফার যখন নাকি আপনার এলাকাবাসীকে শোনায়, আর এলাকাবাসী সেখানে রাজিও হয়, কিন্তু প্যাচ লাগে অন্য একটি জায়গায়। কি সে জায়গা? সেটি হচ্ছে আপনার সুদকে কেন্দ্র করে। মানে টাকা দিবে আপনাকে 5 লাখ, আর বছর শেষে আপনাকে সুদ গুনতে হবে পাক্কা 2.5 লক্ষ টাকা। আর এটাকে কেন্দ্র করেই আপনার এলাকাবাসী চড়াও হয় সেই ব্যাংকের যে ম্যানেজার তাদের উপর। সেখানে আপনার একটা পর্যায়ে আওয়ামী লীগও যুক্ত হয়। আওয়ামী লীগ এবং এলাকাবাসী সমন্বয়ে আপনার গ্রামীণ ব্যাংকের যেই এনজিও মার্কা যেই অফিসাররা ছিল তাদেরকে ব্যাপকভাবে পেটায়। দেখেন ভাই, শেখ হাসিনা কিন্তু একটা কথা বলছিল, আপনার বাস্তব কথা। কারণ শেখ হাসিনার সাথে পার্সোনালি কোনো দুশ্মন কিন্তু ছিল না
এই অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূসের সাথে, কিন্তু সেটা আস্তে আস্তে আপনার ডক্টর ইউনূসই সূত্রতা বাজায় ফেলায় আপনি শেখ হাসিনার কাছে। কিভাবে? সেটি হচ্ছে আপনার কর না দিয়ে, মানে সরকারকে উইদাউট ট্যাক্স না দিয়ে কিভাবে আপনার আরো বিলিয়ন মিলিয়ন মনে করেন টাকা উপার্জন করা যায় মানুষের রক্ত চুষে, এটাকে কেন্দ্র করেই আপনার শেখ হাসিনার সাথে ডক্টর ইউনূসের সাথে অটোমেটিক একটা দ্বন্দ্ব বেজে যায়। দর্শক বন্ধুরা, তাহলে আসুন একটাবার আমরা শেখ হাসিনার ছোট্ট একটা বক্তব্য শুনে আসি। এই ব্যাংক কিন্তু তার নিজের করা না, সে সেখানে এমডি হিসেবে চাকরি করত। ওই টাকা বেতন সব কিন্তু সরকারের পক্ষ থেকেই দেওয়া হতো। গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি তাকে দিয়েছিলাম। ইউনূসের বিরুদ্ধে আমরা বা আমাদের গভর্নমেন্টকে লাগেনি, বরং আপনাদের মনে আছে একটা কথা, গ্রামীণ ব্যাংকটা তৈরি করেছিল জেনারেল এরশাদ সাহেবের আমলে। একজন এমডি খোঁজা হচ্ছিল, তখন ডক্টর ইউনূসকে এনে সেই ব্যাংকের এমডি করা হয়। এই ব্যাংক কিন্তু তার নিজের করা না। আপনারা শুনলেন শেখ হাসিনার বক্তব্য যে গ্রামীণ ব্যাংকের সাথে ডক্টর ইউনূসের সম্পর্কটা আসলে কি ছিল, কোনো কিছুই ছিল না। কিন্তু আপনার সেখানে বসায় এরশাদ সাহেবের আমলে তিনি এটাও জানালেন। ইভেন আপনার যখন নাকি আওয়ামী লীগ সরকার বাংলাদেশে সরকারের চেয়ারে বসেন, ঠিক তখন আপনার মনে করেন ডক্টর ইউনূসকে এই গ্রামীণ ব্যাংকে শেখ হাসিনা প্রচুর পরিমাণ সহায়তা করে আপনার টাকা পয়সা দিয়ে, যাতে গ্রামীণ ব্যাংকটা আপনার আরো দীর্ঘমেয়াদী হয়, কিংবা মানুষজন যাতে আপনার ঋণ টিন নিয়ে যাতে চলাফেরা করতে পারে, যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে আপনার ক্ষুদ্র ঋণের কিংবা ক্ষুদ্র সুদের মাধ্যমে। আর এটাকেই আপনার ডক্টর ইউনূস পুরো মানুষের একদম মানে তাজা আসলে খেয়ে ফেলার মতো একটা অবস্থা করে। দেখেন শেখ হাসিনা যে কথাটা বলছে যে উনি কিছুই ছিল না, একটা বা একজন এমডির প্রয়োজন ছিল, আর এই এমডিকে কেন্দ্র করেই তখন ডক্টর ইউনূসকে সেখানে বসানো হয়। এই যে মনে করেন একটা ক্যারেক্টার ডক্টর ইউনূসের, ওই যে আপনার গ্রামীণ ব্যাংকের এমডি ছিল না, সেখানে আপনার এমডিতে ডক্টর ইউনূসকে বসানো হয়। ইভেন দেখবেন যে 5ই আগস্টের পরে ডক্টর ইউনূসকে বসানো হয়, তিনি বলছে যে বসতে না বসতে যে 4 মাস কিংবা 3 মাসের ভিতরে বাংলাদেশে যতটুকু সংস্কার করা দরকার সেই সংস্কারকে কেন্দ্র করেই তারপরে আমরা নির্বাচন দিয়ে দিব। কিন্তু তিনি নির্বাচন দেন না। তিনি কি করে 5 বছর তার গ্রামীণ ব্যাংকের আপনার যে সুদ আছে সেটা মৌকুফ করে নেয়, উল্টো আরো 5 বছর মেয়াদীভাবে থাকার একটা পায়তারা চালায়। তার ক্যারেক্টারটা দেখছেন? ওই যে আপনার শেখ হাসিনা বলল যে আমাদের বিবেচনায় ওনাকে বসাইছে, কিংবা এরশাদের আমলে তাকে বসাইছে, বা আমি নিজে তাকে টাকা দিছি, সমস্ত কিছু কি মিলে যাচ্ছে। আসলে ওনার ক্যারেক্টারটা হচ্ছে এরকম, লোভী একজন মানুষ। দেখেন শুরু থেকেই উনি একজন এমডি ছিল, এই গ্রামীণ ব্যাংক ওনার না, উনি একজন এমডি ছিল, ওনাকে সেখানে চাকরি দেওয়া হয় এমডি পদে, বুঝতে পারছেন? আর সেখানেই আপনার ডক্টর ইউনূস কূপ মাইরা বসে। তো এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের ক্যারেক্টার। আর এটাকে কেন্দ্র করেই আপনার গ্রামীণ ব্যাংকের যত কটা ব্রাঞ্চ আছে, আমার মনে হয় বাংলাদেশে আর কতদিন থাকবে সেটাও কিন্তু চিন্তার বিষয়। কারণ কোনোভাবে এই সরকার যদি পতন ঘটে, বেশি কিছু না, আপনার যদি বিএনপি সরকারও গঠন হয়, তাহলেও দেখতে পারবেন এই গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ কতদিন থাকে। যাই হোক দর্শক বন্ধুরা, তবে এটা বাস্তব কথা যে আপনার বর্তমান আওয়ামী লীগের যেই দুঃসাহসের পরিচয় দিচ্ছে প্রতিনিয়ত, এটা কিন্তু আপনার খুবই ভালো একটা দিক। কারণ আগামী নির্বাচনকে কেন্দ্র করে কিংবা আওয়ামী লীগকে যে উপড়ে ফেলা সম্ভব নয়, তারা বারবার জানান দিচ্ছে। আর জনগণও জানতে পারতেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল আসলে কতটুকু টিকে থাকতে পারবে রাজপথে, এটাও দেখার বিষয়। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।